শুরুতেই আমি তোদেরকে ঝাল দিয়ে শুরু করছি। যদি এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে আমার কমেন্ট সেকশনে এসে জানাবি যে হ্যাঁ তোরাও এরকম দামে কিনতে পারিস। এই যে 15 টাকার একটা বাঁধাকপি নিচ্ছি, সাইজটা দেখ, জাস্ট কপিটা দেখ। একটা অহংকার করো যে আমরা বাংলাদেশ, আমরা একটা নিরপেক্ষ একটা দেশ তোমরা তৈরি করেছো। এই দেশটাই তৈরি হতো না যদি আমরা ভারতের লোকেরা তোমাদের পাশে না দাঁড়াতো। দেশ কোথায়? দেশই আসতো না। শুভ সকাল বন্ধুগণ। তো এখন আমি বাজার করতে এসেছি, অ্যাকচুয়ালি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে বাজার করতে চলে এসেছি। আর কত নিয়ে এসেছি জানো সাথে? এই দেখো কত বলো তো, এটা হচ্ছে 50 টাকা। ভালো করে দেখে নাও, এটা হচ্ছে ভারতীয় টাকার 50 টাকা, আর এটাও হচ্ছে আর একটা 50 টাকা। মানে কত হলো? 50 50 100 টাকা। এই টোটাল 100 টাকা নিয়ে এবার আমি যাবো হচ্ছে বাজারে, সবজি বাজারে। কেন বাজার করতে এসে ভিডিওটা করছি জানো? কারণ হচ্ছে তোমাদের ওপার বাংলার যত কাংলুরা আছে, সেই কাংলুগুলোকে বলছি, ওই কাংলুর বাচ্চাগুলোর জন্য আজকে আমার এই ভিডিওটা করা। আমাদের ভারতকে নাকি বয়কট করবে, বিশেষ করে নাকি আমাদের কলকাতা আগে দখল করবে। ভারত তো তুই স্বপ্নেও দেখিস, কলকাতাটাকে দখল করবি বলেছিস। কলকাতার লোকেরা কি প্রাইসে খাবার দাবার খায়, কি দরদাম নিয়ে খাবার দাবার খায়, কোনো আইডিয়া আছে তোদের? ধরে নিচ্ছে তোরা দখল করে নিলি, কিন্তু তোরা কি পারবি সেই জনগণগুলোকে সামলাতে? তোরা ক টাকায় কি পাস আর আমরা এখানে ক টাকায় কি খাই? আগে সেই ম্যানেজমেন্টটা বোঝ, দেখ, শেখ। আমার সাথে আমার ভিডিওটায় পুরো চল, আমি ফুল বাজারটা তোদের ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই 100 টাকাতে আমি কত কিছু বাজার করব, দেখ, সেটা থাক সাথে। এই 100 টাকা, ঠিক আছে? চল ঝাল দিয়ে শুরু করছি। তো চল আগে দেখ কত দাম আছে। এই আমাদের লঙ্কা কত দাম আছে গো কাকা? এটা 50 কাকা। কোনটার কত কেজি? 50 টাকা কিলো, 60 টাকা কেজি। এই কালোটা 50 টাকা কেজি। কালোটা 50 টাকা। 100 গ্রাম দাও তো, এই লঙ্কাটার 500 গ্রাম দাও। দেখ, এই যে ওই লঙ্কার প্যাকেটটা দেখতে পাচ্ছিস, কতটা বলতো? এটা হচ্ছে 500 লঙ্কা। 500 লঙ্কা আমি নিয়েছি কত টাকায় বলতো? 50 টাকা করে লঙ্কা ছিল, ঠিক আছে? 50 টাকা লঙ্কার 500 মানে কত হয়? প্রায় 25 টাকা। 25 থেকে 30 টাকা আমি পুরো 500 গ্রাম লঙ্কা পেয়ে গেছি। আচ্ছা দেখ, তোরা এখানে কিন্তু কুমড়ো ঢালাও সাজানো, ঠিক আছে? তো দেখে নে, ওইখানে এইখানে দুপাশে কুমড়ো ঢালাও সাজানো। আচ্ছা এবার দেখ, আচ্ছা কুমড়ো কত করে? কুমড়ো কাটা নিলে 25 টাকা কিলো, গোটা নিলে 20 টাকা কিলো। গোটা নিলে 20 টাকা কিলো। দেখ কম্পিটিশন, দেখ তোরা শুধু দেখবি আজকে। দেখ এটা কত কাকা? 8 টাকা কিলো। কাকার কাছে আরো কম, 8 টাকা কিলো। এটা দূর দূর অব্দি তোরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারবি না। সেই জন্য তোরা কোনোদিন আমাদের এই কলকাতা দখল, ভারতবর্ষ দখল এইসব করে লাফালাফি র্যান্ডমলি করবি না। যখন তখন এসে লাফালাফি করে কোনোদিন একটা জায়গা পাওয়া যায় না, ঠিক আছে? একটা ছোট্ট স্টেটও তোরা নিতে পারবি না, ঠিক আছে? তো মানুষকে কি খাওয়াবি সেই চিন্তা, নিজেরা কদিন পর খাদ্য সংকটে ভুগবে। তোমার কাছে কত করে? হ্যাঁ কতটা নেবে তুমি? কত করে মানে কেজি কত করে যাচ্ছে? 8 টাকা কিলো। তোমারও একই? বুঝতে পারছিস তো ব্যাপারটা? মানে তোরা কদিন পর খাদ্যের সংকটে ভুগবি। তোদের যে কটা লোক আছে তাদেরকে কি করে খাইয়ে পরিয়ে বাঁচাবি সেই চিন্তা কর। আমাদের ভারতবর্ষের দিকে তাকাতে হবে না। তাহলে আমরা এটা নিয়ে গিয়ে বাড়িতে ভালো করে রান্না করে খাবো, বুঝতে পারছিস তো? দেখ আমি অত বড় মাল তুলতে পারছি না, ওখানে অনেক বিগ বিগ সাইজের মাল আছে। আমি এই একটা চ্যাপটা মালই দেখলাম, তারই সাইজ দেখ। 8 টাকায় কদিন খেতে পারবি জানিস? হ্যাঁ, তাহলে আগে সেসব চিন্তা ভাবনা কর, তারপর আমাদের দেশ দখল করতে আসবি। দেখ 10 টাকায় আমি একটা থালি নিলাম, মানে আমার তো কেজি কোনো কাজে লাগবে না, কিন্তু যাদের অনেক বড় পরিবার আছে তারা ওরকম নিয়ে গিয়ে আরামসে খেতে পারবে। তো আমি এরকম একটা লাল সুন্দর কুমড়োটা বুঝতেই পারছিস কেমন কুমড়ো, এর একটা থালি নিচ্ছি। এটা হচ্ছে দাদাকে দেবো হচ্ছে 10 টাকা, ঠিক আছে? তো চল, এখনো পর্যন্ত আমি 500 লঙ্কা নিয়ে নিয়েছি। আর খরচা করেছি কত টাকা? 40 টাকা। টোটাল আমার 40 টাকা খরচা হয়েছে, বুঝতে পারছিস? এখনো অনেক টাকা আছে। চল কি কি নেবো দেখ। দিল্লি গাজর। এটা কত? 30 টাকা। 30 টাকা কেজি। এইটা পুরোটা না মানে ওজন, মানে কি কিলো? হ্যাঁ দাও দেই কত টাকা। 1 কিলো গাজর নেবো 30 টাকা দিয়ে, ঠিক আছে? কোনো 50 টাকা দিচ্ছি, 1 কিলো 751 টাকা হয়। আরে খাবে কে এতটা গাজর? খাবো এত গাজর কি কচকচ করে গাজর খাবো নাকি খালি? দেখ একদম সামনে, এই দেখ একদম সামনে থেকে ওজন করে নিলাম, ঠিক আছে? 1 কেজি গাজর। এখানে আরো রয়েছে, কাকা তো আমাকে মানে পুরো দিয়ে দিচ্ছিল, 50 টাকাতেই দিয়ে দিচ্ছিল, ঠিক আছে? পুরোটা। তাহলে বুঝতে পারছিস 30 টাকা দিয়ে আমি 1 কেজি গাজর কিনলাম, আর 50 টাকায় আমাকে 1 কেজি 700 দিয়ে দিচ্ছিল, যেটা তোদের ওখানে তোরা কল্পনাও করতে পারবি না। তো তোরা শুধু দেখবি আর জ্বলবি, দেখবি আর জ্বলবি, আর লুচির মতো ফুলবি, ঠিক আছে? আর সারা জীবন ওই চিৎকার চেঁচামেচি করে যাবি ইন্ডিয়াকে নিয়ে, শুধু ফালতু কথা বলা। এবার দেখ চল, আরো অনেক কিছু নেওয়ার বাকি। কাকা এই ফুলকপিটার দাম কত আছে? 10 টাকা। এত বড় একটা ফুলকপি, কি বলছো? ঠিক বলছো তো? দেখো 10 টাকা। আমি ঠিক শুনছি কিনা জানি না, তোমরা ঠিক শুনছো তো? 10 টাকা এই ফুলকপিটা, এত বড় ফুলকপিটা।
ঠিক আছে কাকা, এটা আমাকে দিয়ে দিও। হ্যাঁ, এই একটা পিস ফুলকপি এটা আমি 10 টাকায় নিলাম এক্ষুনি এই কাকার কাছ থেকে। ঠিক আছে, তো সাইজটা দেখ, জাস্ট কপিটা দেখাও, আমাকে দেখাতে হবে না। এই হচ্ছে ফুল, এরকম সাইজের একটা ফুলকপি, ঠাসা ফুলকপি তোদের ওখানে 60 টাকা 70 টাকা 80 টাকা অবধি কিলো উঠে যেতে পারে। তাহলে ভাবতে পারছিস তো, মানে তোরা ভাবতেও পারবি না, মানে খাওয়ার স্বপ্ন তোদের কাছে দুঃস্বপ্ন এরকম একটা ব্যাপার। আর এখানে 10 টাকা 20 টাকা এরকম দামে আমরা পেয়ে যাই, 10 থেকে 15 টাকার মধ্যে এরকম কপি তোরা পেয়ে যাবি। আচ্ছা, এবার একটু শাক বাজারে এসছি, ঠিক আছে, লাল শাক আর পালং শাক দেখে নি কত করে দাম বলছে। তো কাকা কত করে গো? 5 টাকা। মানে এই পালং শাক আর লাল শাক দুটোই 5 টাকা করে আটি। তাহলেই তোরা ভাব যে আজকে আমি তোদেরকে ছোট্ট করে কিছু জিনিস বাজার দর তোদেরকে দেখিয়ে দিলাম, যে ম্যাক্সিমাম জিনিসই এখানে দাম 50 টাকার উপরে কোনো জায়গায় কেজি নেই। ঠিক আছে, ম্যাক্সিমাম, হাইয়েস্ট বলছি, সর্বাধিক। কি বাঁধাকপি কত গো? 15 টাকা পিস হবে। 15 টাকা পিস। শুনেছি তোদের ওখানে নাকি ফুলকপি বাঁধাকপি সমস্ত কিছু নাকি 60 টাকা কিলো না 60 টাকা পিস এরকম কিছু পাওয়া যায়। যাই হোক, আমাদের এখানে তোরা 15 টাকা পিসে পাবি। ঠিক আছে, ফুলকপিও প্রায় সিমিলার এরকমই দাম, 10 থেকে 15 টাকার পাশাপাশি দাম। এই যে 15 টাকার একটা বাঁধাকপি নিচ্ছি, ঠিক আছে। তো এটা তোরা অবশ্যই জানাবি যে তোদের ওখানে কোন জায়গায় কোন বাজারে এটা পাওয়া যায়। ঠিক আছে, আমি আবারও বলছি, যদি এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে অবশ্যই কমেন্টে জানাবি, হ্যাঁ আমাদেরও পাওয়া যায়, তোমরা অমুক অমুক জায়গায় অ্যাড্রেস এসো, আমরা গিয়ে সার্ভে করে দেখে আসবো তোদের কোন মার্কেটে পাওয়া যায়। আর কিছু ভারতীয় নাগরিকদের জন্য বলছি, তোমরাও দেখলাম অনেকে কমেন্ট উস্কানিমূলক কথা বলছো যে দীঘা কাঁথির বাজারে আসো, দেখবে কত দাম, তোমরা কোন না কোন ছড়াঘাট বাজারে যাচ্ছ। তোমরা হচ্ছে সব থেকে বড় জাতির লজ্জা, বুঝতে পেরেছো? তোমরা হচ্ছে সব থেকে বড় জাতির লজ্জা, যে তোমরা নিজেরাই নিজেদের দেশের যে এই যে জিনিসপত্রগুলো সস্তায় পাওয়া যায়, নিজেদের দেশের যে ভালো দিকগুলো সেগুলো সব জায়গায় তুলে না ধরে নিজেদের দেশকে নিজেরাই কালি মাখাচ্ছ, বুঝলো তো? তাহলে বাইরের লোক তো নিয়ে নাচানাচি করবে, কারণ তোমরাই নিজের দেশের কলঙ্ক। আচ্ছা, এই যে ভালো বেগুন, ঠিক আছে, তো দেখেন দেখেন কি বেগুন, এই যে সেই সবুজ বেগুন, দানা বেগুন এসব ছাড়, ঠিক আছে, একদম তরতাজা ফ্রেশ বেগুন, দেখতেই পাচ্ছিস, কোনো বানানো না মেকি না। দাদা, আমি কিছু শিখিয়ে দিকে রেখেছি তোমাদেরকে, আমি কিন্তু কাউকে কিছু শিখিয়ে রাখিনি ভিডিওর জন্য, বলে রাখছি আগে, ঠিক আছে, একদম বাজার দর, সবাই যে দরে পাচ্ছে আমি সেই দর বলছি। তা 40 টাকা কিলো, 40 টাকা কিলো এইরকম বড় বড় সাইজের এই যে কালো বেগুন, যেগুলো ভালো বেগুন। তাহলে চলো দেখি। আর লাউ কত করে গো? লাউ 20 টাকা কি পিস? লাউ 20 টাকা, বেগুন 40 টাকা, আর বাঁধাকপি আমি 15 টাকা নিলাম। এই 20 টাকা পিস তো, এই 20 টাকা পিসের এই একটা লাউ টোটালি 20 টাকা, এই এত বড় একটা লাউ, ঠিক আছে, এটাও নিয়ে নিলাম। দেখ আমার কাছে এখন অনেক টাকা বেঁচে আছে, আজকে 100 টাকায় আমি বাজার করবো, তোদের দেখাবো 100 টাকায় আমরা কি কি নিই। দেখো আমাদের এখানে প্রথমত কথা, তুমি 10 টাকার মাল চাইলেও পাবে, ঠিক আছে, যদি 10 টাকাও যদি হয় তাহলেও তোমাকে দেবে। যে তোদের ওখানকার মতো আমাদের অবস্থা না যে কেজি নিতে হবে, পাল্লা নিতে হবে, এরকম কোনো ব্যাপার না। আমি কিন্তু শুধু দুটো বেগুনই নেবো, তো আরেকজন মাল নিচ্ছে, তারটা নেওয়া হলে আমি ওজন করবো, করে দেখাবো, দেখ এই দুটো বেগুনের ওজন হবে, আর এই দুটো বেগুনেরই দাম দিয়ে যাবো। ওই দেখ আমাদের দুটো বেগুনও ওজন হচ্ছে, ঠিক আছে, কত হয়েছে? 560 গ্রাম। এই যে কাকা, আর লাভের 20 টাকা দাও। ও লাভের 20 টাকা হয়ে গেল না আমাদের? দুটোই তো হয়ে গেছে, মিটে গেছে। দাও আমার বেগুন দুটো দিয়ে দাও। পটল লাগবে না কিন্তু, পটল কত করে আছে? হ্যাঁ, কিলো 40। দেখো অফ সিজনের পটল, ঠিক আছে, এখন কিন্তু পটল তুমি পাবে না, অফ সিজনেও দাম দেখো 40 টাকা। এই যে 500 পটল দেখে নে, বাস্কেট করে দিয়ে দিয়েছে। এখন কিন্তু টাইম না পটলের, তারপরেও আমি নিয়ে যাচ্ছি কিন্তু 500 পটল, ঠিক আছে, 40 টাকা কিলো, মানে কত? 20 টাকার আমি পটল নিয়ে চলে যাচ্ছি। তো যাই হোক, রাস্তায় প্রচুর আওয়াজপত্র হচ্ছে, তারপরেও তোদের বলছি, দেখ শুধুমাত্র তোদের জন্য, আমার কিন্তু পটল নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, জানিস তো, আমার বেকার টাকা যাচ্ছে। তো শুধুমাত্র তোদের জন্য, তোদেরকে দেখানোর জন্য, তোরা আবার বিশ্বাস করবি না, আমরা সব মিথ্যা দেখাই। নাও পটলের দাম। তো দেখ, এই হচ্ছে ফাইনাল আমার বাজারে ফর্দ লিস্ট, যেটাকে আমি একটা লিস্টই বানিয়ে নিয়েছি, যাতে একটা মোটামুটি একটা হিসাব দেখাতে পারি, ঠিক আছে। তা বাঁধাকপিটা 15 টাকা, কোথায় গেল আমার সেই বাঁধাকপি, জাম্বো বাঁধাকপি, এই হচ্ছে আমার সেই বাঁধাকপি, ঠিক আছে, এটা তো 15 টাকা নিয়েছিল। আর শাক দুটো তারা নিয়েছি, এই যে লাল শাকটা কিন্তু নিয়েছে 5 টাকা, আর এদিকে একটা পালং শাকেরও আটি নিয়েছি, সেটাও কিন্তু নিয়েছে 5 টাকা, অর্থাৎ টোটাল 10 টাকা, ঠিক আছে, 10 টাকার শাক নিয়েছি আমি এটা, ঠিক আছে, বিশ্বাস করা যায়? এই যে একদম টাটকা পালং কিন্তু 5 টাকা আটি। তো এটা কিন্তু মনে হয় না বাংলাদেশে আদৌ কোথাও পাওয়া যায় বলে, যতদূর আমার ধারণা। তো আর হচ্ছে এই যে সেই আমার বড় সাইজের এই যে সেই ফুলকপি, ঠিক আছে, সেই ফুলকপি, এটা যেটা কত নিল ভাই? এটা নিল 10 টাকা। হ্যাঁ, এটা কাকা আমার কাছে 10 টাকা নিয়েছে। গাজর নিয়েছে এই যে 30 টাকার, 1 কেজি না গো, পুরো 1 কেজি গাজর, এই যে দেখতে পাচ্ছ, ভালো গাজর কিন্তু, লম্বা লম্বা, ঠিক আছে,
এইগুলো নিয়েছে 30 টাকা কেজি। আর এই যে কুমড়োর ফালিটা এটা হচ্ছে 10 টাকা। তো এটা তো তোমাদের দেখিয়েছিলাম, বলার কিছু নেই যে বড় যদি আমি গোটা কুমড়ো নিতাম তাহলে আমি 8 টাকায় পেয়ে যেতাম, কিন্তু গোটা কুমড়ো তো আমার নিয়ে কোনো কাজে লাগবে না, অত বড় কুমড়ো কে খাবে। তো সেই জন্য ফালিটা নিলাম, ফালিটা নিলে 2 টাকা বেশি, কিন্তু কুমড়ো কিন্তু খুব সুন্দর কোয়ালিটি, দেখে নাও, ঠিক আছে। এটাও 10 টাকা। আর এদিকে হচ্ছে পটল, অফ সিজনের পটল, এটা তো নিতামই না, এটা তোমাদেরকে দেখাবো বলে নিলাম। তো যাই হোক, পটলের দাম কিন্তু নিয়েছে 20 টাকা, অর্থাৎ এই দুটো বেগুন 20 টাকা, বেগুনগুলো বোধহয় 20 টাকা নিয়েছিল, হ্যাঁ 550 হয়েছে 20 টাকা। হ্যাঁ 20 টাকা, 20 টাকা বেগুন, 20 টাকা বেগুন, 20 টাকা। আর এদিকে লাউ নিয়েছিলামও 20 টাকা, ঠিক আছে, এই যে সেই লাউটা, ঠিক আছে। এই তো কি দেখাবো, দেখাই তো যাচ্ছে, এত বড় একটা লাউ, ঠিক আছে, এটাও কিন্তু 20 টাকা। আর এদিকে আমার সেই যে 500 লঙ্কা, কাঁচা লঙ্কা, যেটা কিনা 25 টাকা নিয়েছিল, ঠিক আছে। টোটাল যদি আমি হিসাব করি তাহলে কিন্তু মোটামুটি ওই বাজার হচ্ছে, আমি 100 টাকার বাজার দেখাবো তোমাদের বলেছিলাম, কিন্তু বলে না আমাদের এখানে বাজার এতই সুন্দর সস্তা, এত কোয়ালিটিফুল বাজার যে তুমি গেলে আর তখন লোভ সামলাতে পারবে না, তখন তোমার 100 না চাইলেও 100 থেকে বেশি বাজার হয়েই যায়। তো সব এই এত কিছু আইটেম কিন্তু আমি মোটামুটি ওই 150 টাকার মধ্যে আমার কিন্তু সবকিছু চলে এসছে, ঠিক আছে। এটা কিন্তু আমার সপ্তাহ 10 দিন 12 দিনের বাজার চলে এসছে, ঠিক আছে, সবজি বাজার। এই হচ্ছে আমার মোটামুটি আজকের বাজার দর। এছাড়াও আমরা ধনেপাতা থেকে শুরু করে সবকিছু আমাদের এখানে আটি আটি বিক্রি হয়, ঠিক আছে। 10 টাকায় আমরা 3টে আটি নিয়ে আসি, নাকি বলে আমরা 4টে আটি 10 টাকা, এরকম আমরা এরকম বাজারও আছে যেখান থেকে গেলে আমরা 3টে 4টে আটি পুরো নিয়ে আসি, একদম দেশি যে ধনেপাতা, সেই ধনেপাতাও নিয়ে আসি। আরো ধনেপাতা আমার ঘরে আছে বলে আজকে আর ধনেপাতা দেখালাম না। তো আলু, ধনেপাতা, আরো সবকিছুই তোমরা যাই পাবে, যেরকমটা আমি ভিডিওতে বললাম শুরুর দিকে, আছে। আর ম্যাক্সিমামটাই কিন্তু এই 10 টাকা 20 টাকা এরকমই থাকবে, আর খুব বড় জোর হলে 50-60 টাকার মধ্যে পাবে যদি দামি দামি কিছু নিতে যাও, তার উপরে কিন্তু কোনো কিছু পাওয়ার চান্স নেই। তো এরকম বাজার এখানে একটা দুটো না, ভর্তি ভর্তি, চারিদিকে পশ্চিমবাংলার চারিদিকে এরকম বাজার ভর্তি ভর্তি টাকা। তো এই হলো আমার টোটাল আজকের বাজার, যেটা আমি তোমাদের সামনে করে দেখালাম। আর হ্যাঁ, শুরুতে একটু রেগে গিয়ে অনেক কিছু বলে ফেলেছি সবাইকে, তার জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। রেগে গেছিলাম বাজারে গিয়ে এই কারণে যে বিগত কতদিন ধরে যে অবস্থা চলছে বাংলাদেশ আর ভারত নিয়ে, যে পরিমাণ মানে দ্বিধা দ্বন্দ্ব চলছে, একটাই ছোট্ট মেসেজ রেখে আমার ভিডিওটা শেষ করি। সেটা হচ্ছে যে তোমরা যদিও মানলেও ম্যাক্সিমাম লোক বুঝবে না, মানবে না আমি জানি, তারপরেও যারা বোঝার তারা তো বুঝবে। তো ভারতবর্ষ হচ্ছে তোমাদের যখন এই দেশটা স্বাধীনতা লাভ করেছিল, কালকে তোমাদের বিজয় দিবস গেছে 16ই ডিসেম্বর, আমি যতদূর জানি। তো এই বিজয় লাভের পিছনে মানে যে দেশটা সব থেকে বড় অবদান, সেই দেশটাকে এইভাবে ভুলে যেও না। আর সব থেকে খারাপ জিনিস কি জানো, সেই দেশের জাতীয় পতাকাকে তোমরা এতটা অবমাননা করো না। তোমরা এই যে একটা জাতীয় পতাকাকে একদম পা দিয়ে পিষে চলে যাচ্ছ, এই যে জিনিসগুলো ভিডিও ক্লিপিংস আসলো, এগুলো কিন্তু করো না, এগুলো কিন্তু অত্যন্ত অশিক্ষার পরিচয়। মানে তুমি যদি তোমরা আজকে এই যে বাংলাদেশ বলে এত বড় যে একটা অহংকার করো যে আমরা বাংলাদেশ, আমরা একটা নিরপেক্ষ একটা দেশ তোমরা তৈরি করেছো, এই দেশটাই তৈরি হতো না যদি আমরা ভারতের লোকেরা তোমাদের পাশে না দাঁড়াতো, দেশ কোথায়, দেশই আসতো না। তো দেশের নামটাই যে তৈরি হয়েছে না, সেটা কিন্তু এই আমাদের হাত ধরেই হয়েছে, ঠিক আছে। আর ভারত থেকে যদি কাল অনেক কিছু রপ্তানি বন্ধ হয়ে যায়, তাহলে তোমাদের দেশের অর্ধেক লোকের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, এমন অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস ভারত থেকে তোমাদের দেশে যায়। তো সেই কথাগুলো মাথায় রাখবে। তো সেই জন্য আশা করবো যে এরপরে এই ভিডিওগুলো দেখার পর তোমাদের কি কি মন্তব্য আছে, যারা মনে করছে যে আমার কথাগুলো সত্যি বা সঠিক, তারা কিন্তু অবশ্যই জানাবে আমি ঠিক কথা বললাম কিনা। আর যাদের মনে হচ্ছে যে আমার কথাগুলো তোমরা একদম সহ্য করতে পারছো না, তাদেরকেও বলছি আক্রমণের জন্য অলওয়েজ ওয়েলকাম, তোমরা করো, যত খুশি কমেন্ট করো, সবাই দেখুক, সবাই জানুক যে তোমরা কে কেমন, ঠিক আছে, এটা জানার দরকার আছে। তো তোমাদের সকলের আক্রমণকে আমি ওয়েলকাম জানালাম। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার সাথে থেকো, পাশে থেকো, ধন্যবাদ।